সোয়েটিং ঘাম, ঘাম হওয়াটা স্বাভাবিক নাকি কোনো রোগের লক্ষণ? গরমে ঘাম হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু কখন এই ঘাম রোগের লক্ষণ হয়ে দাঁড়ায়? চলো জেনে নেওয়া যাক স্বাভাবিক এবং অস্বাভাবিক ঘাম সম্বন্ধে। অনেকে বলে আমি ঠান্ডাতেও ঘেমে যাই, আবার অনেকে বলে আমি বিভিন্ন ধরনের কাজ করলেও আমার ঘাম হয় না। তাহলে আজকে আমরা জানবো ঘাম হওয়াটা ভালো না খারাপ, ঘাম কি, এটা কিভাবে হয়, এটা কেন বা হয়, কোনটা স্বাভাবিক ঘাম আর কোনটা অস্বাভাবিক ঘাম। চলো প্রথমে জেনে নেওয়া যাক ঘাম কি। সোয়েট বা ঘাম হলো আমাদের শরীরের একটা ন্যাচারাল বা প্রাকৃতিক থার্মো রেগুলেশন সিস্টেম, যা আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে। ঘাম আমাদের শরীরের বিভিন্ন সোয়েট গ্ল্যান্ড থেকে নিঃসরিত হয় বা ক্ষরিত হয়। এবার ঘাম কতটা পরিমাণ নিঃসরণ হবে বা ক্ষরিত হবে বা কখন হবে, সেটা নির্ভর করে আমাদের একটা নার্ভাস সিস্টেমের উপর। সেটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই ঘামটাকে কন্ট্রোল করে। এবারে জানা যাক এই সোয়েট গ্ল্যান্ড বা কর্মগ্রন্থি কয় প্রকার ও কি কি। এটা হলো দুই ধরনের, একটা হলো ইক্রাইন আর একটা হলো অ্যাপোক্রাইন। ইক্রাইন যে গ্ল্যান্ডটা, এটা আমাদের শরীরের হাত, পা, মুখ, বুকে এই সমস্ত জায়গায় থাকে। এখানে দিয়ে জলীয় বাষ্প টাইপের একটা ঘাম নিঃসরণ হয়, যার ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে। একটা হলো অ্যাপোক্রাইন। অ্যাপোক্রাইন গ্ল্যান্ডটা সাধারণত আমাদের শরীরে যৌনাঙ্গে, বগলে এবং মাথার স্ক্যাল্পে থাকে এবং এখান দিয়েও ঘাম নিঃসরণ হয়। এবারে জানা যাক স্বাভাবিক ঘামটা কি, এটা কখন হয়। গরমের সময় আমরা যখন বিভিন্ন ধরনের ব্যায়াম করি, পরিশ্রম করি, কিংবা যখন নার্ভাস অবস্থায় মানসিক চাপে পড়ে গেছেন তখন, বা জ্বর আসার পরে যখন জ্বরটা সেরে যায় তখন প্রচুর পরিমাণে ঘাম হয়। এই সমস্ত অবস্থায় যখন আপনার ঘাম হচ্ছে সেটা ভালো ঘাম। এর ফলে আমাদের শরীরে ঠান্ডা হয়ে যায় এবং আমাদের শরীরের বিভিন্ন টক্সিন বা খারাপ পদার্থগুলো এই ঘামের মাধ্যমে বেরিয়ে গিয়ে শরীরটাকে সুস্থ রাখে। তাহলে এই সমস্ত সময় যে ঘামগুলো হচ্ছে সেটা হলো স্বাভাবিক ঘাম। এবারে জানা যাক অ্যাবনর্মাল সোয়েটিং বা অস্বাভাবিক ঘাম সম্বন্ধে। মানে কোন কোন সময় ঘাম হলে আপনি সেটা বুঝবেন যে আপনার কোনো রোগের লক্ষণের জন্য ঘামগুলো হচ্ছে। তো চলো জেনে নেওয়া যাক কি কি সময় হয় সেগুলো। প্রথমত হলো প্রাইমারি হাইপার হাইড্রোসিস, মানে বিনা কারণে ঘাম। দেখা যাচ্ছে আপনার গরম পড়ছে না, কোনো পরিশ্রম করেননি, ব্যায়াম করেননি বা কোনো মানসিক চাপ নেই, তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। এটা সাধারণত হাতে, পায়ে, বগলে, মুখে এই ঘামগুলো হয়ে থাকে। তাহলে এই ঘামটা ইঙ্গিত করতে পারে আপনার কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা আছে, আপনার নার্ভের হয়তো কোনো সমস্যা আছে। কারণ যে নার্ভটা আমাদের এই ঘামটাকে কন্ট্রোল করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটা যখন ওভার অ্যাক্টিভ হয়ে যায়, মানে অতিরিক্ত কাজ করতে শুরু করে, তখন এই ঘামটা বেশি পরিমাণে হয় অস্বাভাবিক কারণে। দুই, সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস, মানে কোনো রোগ হয়েছে আপনার, বা আপনি কোনো রোগের ঔষধ খাচ্ছেন, তার জন্য আপনার শরীরে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। তাহলে সেটা হতে পারে বিভিন্ন রোগে, যেমন হাইপার থাইরয়েডিজম, মানে থাইরয়েডের রোগে, তো ডায়াবেটিস হলে বা সুগার হলে, টিবি হয়েছে আপনার, মেনোপজ বা কোনো ইনফেকশন হয়েছে সেই সময়। তো এই সমস্ত রোগেও আপনার হতে পারে অস্বাভাবিক ঘাম। আবার কিছু কিছু সময় আপনি হয়তো কোনো রোগের জন্য ঔষধ খাচ্ছেন, সেই ঔষধের সাইড এফেক্ট হিসেবে আপনার ঘাম হতে পারে। যেমন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, মানে যাদের প্রচুর পরিমাণে প্রেশার আছে, প্রেশার অনেকটা বেড়ে গেছে, তাদের যে ড্রাগগুলো দেওয়া হয় তাদের প্রেশারটাকে কমানোর জন্য, সেই ড্রাগের সাইড এফেক্ট হিসেবেও প্রচুর পরিমাণে ঘাম হতে পারে। তিন, নাইট সোয়েটস, মানে রাতে প্রচুর পরিমাণে ঘাম। এটা মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যখন মেনোপজের আগে, হতে পারে সেটা 45 থেকে 55 ইয়ার্স এর মধ্যে হতে পারে। মেনোপজের আগে রাত্রেও প্রচন্ড পরিমাণে ঘাম হতে পারে। আর আরেকটা ক্ষেত্রে দেখা যেতে পারে, যেমন টিবি হয়েছে বা কোনো লিম্ফোমা, ক্যান্সার হয়েছে, এই সমস্ত জায়গায়ও প্রচন্ড পরিমাণে ঘাম হতে দেখা যায় রাত্রে। চার, অ্যানহাইড্রোসিস, মানে ঘাম না হওয়া। যেমন ঘাম বেশি হওয়াও ক্ষতিকর, কোনো রোগের লক্ষণ, তেমনি ঘাম না হওয়াটাও খুব খারাপ। কারণ ঘাম না হলে আমাদের শরীরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেটা আর নিয়ন্ত্রণ থাকবে না, আমাদের শরীর ঠান্ডা হবে না, সবসময় একটা উত্তেজিত ভাব থাকবে। তার জন্য শরীরের বিভিন্ন ফাংশন নষ্ট হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া বা ঘাম মোটেও না হওয়া, এই দুটোর ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক ঘাম হিসাবে আমরা সেটাকে ধরি। এতদূর পর্যন্ত চলে এসেছেন তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং পরের ভিডিওতে আমরা জানাবো কিভাবে অস্বাভাবিক ঘামটাকে আপনি বাড়িতে ট্রিটমেন্ট করতে পারবেন, এবং যদি বেশি পরিমাণে হয় তাহলে আপনি কি ডাক্তার দেখাতে পারেন বা কোন ডাক্তারের কাছে যেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন।